২০২৬ সালে বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি স্পষ্ট কৌশলগত সন্ধিক্ষণে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ একদলীয় শাসনের অবসান, অন্তর্বর্তী সরকারের উত্থান এবং জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদে ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার দেশের রাজনীতির পাশাপাশি বাংলাদেশের কৌশলগত অবস্থানকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক টানাপোড়েনে ২০২৬ সাল বাংলাদেশের জন্য হয়ে উঠেছে সিদ্ধান্তমূলক বছর। প্রশ্ন এখন শুধু বাংলাদেশ কোন চোটে থাকবে তা নয়, বরং মূল প্রশ্ন হল বাংলাদেশ কি নিজস্ব কৌশলগত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে পারবে, নাকি পুরনো নির্ভরতার নতুন রূপে আটকে পড়বে। ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা ও ইন্দো প্যাসিফিক কৌশলের সংযোগস্থলে অবস্থান করায় বাংলাদেশের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখছে সমুদ্র নিরাপত্তা ও সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ হাব হিসাবে। চীন বিবেচনা করছে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কৌশলগত অংশ হিসাবে। আর ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে আছে তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও সংযোগ রাজনীতির স্তম্ভ হিসাবে। এই বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্কেও পরিবর্তনের আভাস মিলছে। শেখ হাসিনা সরকারের সময় গড়ে ওঠা অসম ঘনিষ্ঠতার জায়গায় এখন দেখা যাচ্ছে স্বার্থভিত্তিক পুনর্সমীকরণের চেষ্টা। তিস্তা পানি বণ্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ নতুন করে সামনে এসেছে। চীনের সঙ্গে সম্পর্কও ২০২৬ সালে অর্থনৈতিক গণ্ডি পেরিয়ে কৌশলগত রূপ নিচ্ছে। অবকাঠামো ও জ্বালানি উন্নয়নের পাশাপাশি স্বনির্ভরতা ও কৌশলগত অবকাঠামো নিয়ন্ত্রণের প্রশ্ন বাড়ছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কেও নতুন মাত্রা যোগ হচ্ছে। গণতন্ত্র ও মানবাধিকার যেমন আলোচনায়, তেমনি ইন্দো প্যাসিফিক কৌশলেও বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর সঙ্গে রোহিঙ্গা সংকট এখনও একটি বড় কৌশলগত বোঝা। প্রতিরক্ষা নীতিতে চলছে নীরব আধুনিকায়ন, বিশেষ করে সমুদ্র নিরাপত্তায়। সবশেষে অর্থনীতি ও কৌশল আর বিচ্ছিন্ন নয়। এলডিসি উত্তরণ, বাণিজ্য, জ্বালানি, সরবরাহ চেইন সবই এখন জাতীয় নিরাপত্তার অংশ। ২০২৬ সালে বাংলাদেশ কোনো একমুখী জোট রাজনীতির পথে নয়, বরং ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে নিজের স্বার্থ সংজ্ঞায়িত করার চেষ্টায় রয়েছে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।